এত শখ করে চিতই পিঠা বানাতে গেলাম, দেখুন আমার সাথে কি হয়ে গেল। আজকে চিতই পিঠা আমি বানিয়েই ছাড়বো। চলুন আজকে আপনাদের সাথে রেসিপি সহ শেয়ার করি, আর কি ভুলটার জন্য এমন হয়েছে সেটাও শেয়ার করব। প্রথমে এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বাসায় এটাই ছিল, সেই জন্য ভাবলাম যা আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ি। তো শুকনো চালের গুঁড়োর মধ্যে গরম পানি আমি এখানে অ্যাড করছি অল্প অল্প করে। এখানে 1 কাপ চালের জন্য 1 কাপের একটু বেশি প্রথমে আমার লেগেছে। অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করছি, আর পানিটা অনেক বেশি গরম না, হাতে সহ্য হয় এরকম গরম। অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন আমি কি পর্যায়ে আমি পানিটা রেখেছি। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করেছি। আর এই তো আমি যতক্ষণ পর্যন্ত না এরকম একটু নরম নরম কনসিস্টেন্সি আসছে ততক্ষণ পর্যন্ত হাতে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে আরও 10-15 মিনিট মাখাতে পারেন, বাট এটা কষ্টসাধ্য, সেজন্য আমি ব্লেন্ডার জারে নিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে নামিয়ে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা আরও পাতলা হয়ে গিয়েছে। এখন এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করছি। ঠিক এমন একটা বেটার কনসিস্টেন্সি রেডি করে ফেলে একদম রেডি পিঠাটা বানানোর জন্য। আমি একটা মাটির খোলা নিয়ে নিয়েছি, এটা আমার বাসায় আগে থেকেই ছিল, তো ভাবলাম এটাতেই ট্রাই করা যাক। প্রথম পিঠাটা দেওয়ার পর ওভার এক্সাইটমেন্টটা আমি যে ভুলটা বারবার করেছি অনেক অল্প সময় পরই, আর আমার মাটির যে খোলাটা সেটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়েছিল না, সেজন্য অল্প সময় পরই আমি এটা ঢাকনাটা খুলে আমি একদম উঠানোর চেষ্টা করতে গিয়েছি। ব্যাস যা হলো সেটা তো আপনাদের চোখের সামনেই। এখন আমি নেক্সটগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন। নেক্সটগুলো কিন্তু আমি আর এই ভুল করিনি, আমি খুব ভালো মতো দিয়ে কিছুটা সময় অপেক্ষা করছি। তারপর এই যে আমার চিতই পিঠা, এত মজা, এত ফ্লাফি, ভেতরটা একদম জালি জালি হয় না, ওইটা হয়েছে। আমি তো দেখে একদম মহা খুশি হয়ে গিয়েছি। এটা যেহেতু মাটির ছিল সেজন্য আমার একটু ভয় ভয় করছিল যদি ফেটে যায়। তো খুবই হালকা হাত আমি এটাকে উঠিয়ে নিচ্ছিলাম। তো পরের পিঠাগুলো মাশাল্লাহ সবগুলোই আমার ভালো হয়েছিল। ফাইনালি পিঠা ডান। আমি এটাকে গরুর মাংসের সাথে সার্ভ করেছি। অনেক সহজে এবং ঝটপট উপায়ে কিন্তু আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করে নিলাম। পিঠাটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, সফট আর নিচের দিকে একটু ক্রিস্পি। আমার কাছে তো দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।